বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই কথাগুলো তাদের জন্য যারা ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন, যারা রাতের আধারে নীরবে কান্না করেন, যাদের দোয়া আকাশে উঠেও যেন ফিরে আসে কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেকেই একটা গুরুত্বপূর্ণ বিষয় না জেনেই অবহেলা করি, অথচ এটা আমাদের আমলের উপর বড় প্রভাব ফেলে। মোহাম্মদ হোসেন টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম। চলুন শুরু করি। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যখন মনে হয়েছে, হে আল্লাহ, কেন আমার সাথেই এমন হচ্ছে? জানেন, এই প্রশ্নটাই প্রমাণ করে আপনার হৃদয় এখনও জীবিত। এই দুনিয়া কখনোই মুমিনের জন্য স্থায়ী সুখের জায়গা নয়, এটা পরীক্ষা। আর এই পরীক্ষার মাধ্যমেই আল্লাহ তার বান্দাকে উঁচু মর্যাদায় পৌঁছে দেন। তাই আজ আপনি যদি কষ্টে থাকেন, তাহলে এটাকে শাস্তি মনে করবেন না। এটা হতে পারে আপনার জন্য আল্লাহর বিশেষ পরিকল্পনা। আপনার সুদিন হয়তো খুব কাছেই। প্রথম ইশারা। যখন একটার পর একটা বিপদ আপনার জীবনে আসে আর আপনি ভাবেন সব দরজা বন্ধ হয়ে গেছে, মনে রাখবেন, আল্লাহ আপনাকে ভাঙছেন না, তিনি আপনাকে গড়ছেন। যেমন লোহা আগুনে পুড়ে শক্ত হয়, তেমনি একজন মানুষ বিপদের মধ্য দিয়েই পরিপূর্ণ হয়ে ওঠে। দ্বিতীয় ইশারা। যখন আপনার প্রিয় মানুষগুলো ধীরে ধীরে দূরে সরে যায়, আপনি যাদের জন্য সব কিছু করেছিলেন তারা যখন আর পাশে থাকে না, তখন বুকটা ভেঙে যায়। কিন্তু এটা শেষ নয়। আল্লাহ কখনো কখনো এমন মানুষদের সরিয়ে দেন যারা আপনার জন্য কল্যাণকর নয়। আপনি যাদের হারিয়েছেন, হয়তো তারা আপনার জন্য ছিল না, কারণ আল্লাহ আপনার জন্য আরও ভালো কিছু রেখে দিয়েছেন। তৃতীয় ইশারা। যখন আপনি নিজেকে একা অনুভব করেন, চারপাশে মানুষ থাকলেও মনে হয় কেউ আপনাকে বুঝছে না, এই একাকিত্ব আসলে শাস্তি নয়। এটাই সেই সময় যখন আপনি আল্লাহর সবচেয়ে কাছে চলে যান। যখন মানুষ আপনাকে ছেড়ে দেয়, তখন আল্লাহ আপনাকে নিজের দিকে টেনে নেন। চতুর্থ ইশারা। যখন আপনি অনেক দোয়া করার পরও তার ফল দেখতে পান না, রাতের পর রাত আপনি আল্লাহকে ডাকছেন, চোখের পানিতে ভিজে যাচ্ছে সিজদা, তবুও মনে হচ্ছে কিছুই পরিবর্তন হচ্ছে না। কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার প্রতিটি দোয়া শুনছেন। তিনি দেরি করেন না, তিনি সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করান। আপনি অপেক্ষা করছেন, আর আল্লাহ আপনার জন্য উত্তম কিছু প্রস্তুত করছেন। পঞ্চম ইশারা। সব কষ্টের মাঝেও যদি হঠাৎ করে আপনার অন্তরে এক ধরনের শান্তি নেমে আসে, মনে হয় সব ঠিক হয়ে যাবে, এই অনুভূতি কোনো সাধারণ বিষয় নয়। এটা আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। এটা একটি বার্তা, আমি আছি, ভয় পেও না। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়ার কোনো কষ্টই চিরস্থায়ী নয়। প্রতিটি অন্ধকার রাতের পর যেমন ভোর আসে, তেমনি প্রতিটি কষ্টের পর আসে স্বস্তি। আপনি হয়তো আজ ভেঙে পড়েছেন, কিন্তু একদিন আপনি এমন শক্তিশালী হবেন যে এই দিনগুলোর কথা মনে করে অবাক হবেন। তাই হতাশ হবেন না, কান্না করুন, কারণ সেই কান্নাই একদিন দোয়া হয়ে কবুল হবে। সিজদা ছাড়বেন না, কারণ সেখানেই আপনার শক্তি। আর কখনো ভুলে যাবেন না, আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। আপনার সুদিন আসবেই, ইনশাআল্লাহ। সাদাকাল্লাহু আলিয়ুল আজিম। সর্বোচ্চ সুমহান আল্লাহ তাআলা সত্য বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা একটি ইসলামিক চ্যানেল। এখানে নিত্য নতুন ভিডিও পাবেন। ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।